বিএনপির এগেইনস্টে যে ষড়যন্ত্র চলছে, নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের একটা ম্যাপ দিয়েছে, একটা টার্গেট দিয়েছে, কিন্তু সেই নির্বাচনকে বাঞ্ছন করার জন্য এখনো কিছু দল ষড়যন্ত্র করছে এবং এই পলাতক আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট সরকার, এই হায়ানা সরকার বাংলাদেশের মানুষকে 15-16 বছর জিম্মি করে, গুম করে, খুন করে, জেলখানায় ভর্তি করে, শেষে আন্দোলনের মুখে পড়ে পালিয়ে গিয়ে ভারতের কলিকাতায় বিশাল এক মহল দখল করছে। সেখানে তারা অফিস বানিয়েছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে এই বাংলাদেশকে আবারও একটা অস্থিতিশীল অবস্থায় ফেলার জন্য, এই বাংলাদেশকে আবারও ভারতের সহযোগিতায় ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আগামী দিনে নির্বাচন এখনো যে হবে কিনা সেটা 100% বলা যাচ্ছে না। যাই হোক, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব, তিনি সবকিছু মালিক, তিনি সবকিছু করতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই দেশের মানুষকে শান্তশিষ্ট রাখে, হেফাজতে রাখে, ওই সমস্ত হায়ানাদের হাত থেকে রক্ষা করে এবং একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন এই দেশে হয়। আর সুন্দর নিরপেক্ষ নির্বাচন হলেই ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে বলে আমি আশাবাদী। যাই হোক, আজকে আমাদের প্রধান অতিথি এস.এম. জাকারিয়া ভাই বাচ্চু নতুন মানুষ না, তাকে ছোট বড় বয়স বৃদ্ধ সবাই চিনি জানি। তিনি আমাদের একজন নেতা, এর আগে উপজেলা নির্বাচন করেছিলেন, এমপি ইলেকশনে তিনি আমাদের মাঝে এসে ভোট চেয়েছেন হক ভাইয়ের পক্ষে। তো ইনিও এবারও প্রত্যাশী, যদি আল্লাহ কবুল করে থাকেন, তিনি যদি পেয়ে থাকেন, এক পক্ষে দল মত নির্বিশেষে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা তার ধানের শীষের পক্ষে কাজ করব। তিনি যদি না পান, হক ভাই পায়, হক ভাইয়ের কাজ করব। আমরা পার্বতীপুরের মানুষ, পার্বতীপুরেই ভোট দেব। থাকে, আমি আপনাদের এই সন্তান, এই এলাকারই সন্তান, আমি দাবি রাখি দীর্ঘ 54 বছর ধরে আমরা এই পার্বতীপুরবাসী ইতিমের মতো বসবাস করতেছি। ফুলবাড়ির শাসকেরা আমাদেরকে শাসন করে, শোষণ করে, আমাদের জীবনের কোনো উন্নয়নের ঘটায় নাই, আমাদের জীবনের কোনো উন্নতিরা করতে পারে নাই। আমাদের পার্বতীপুরে দুইটি কয়লার খনি, পাথর খনি। পার্বতীপুরে কয়জন লোক ওখানে শ্রমিক হিসাবে আছে, কর্মকর্তা হিসেবে আছে, কর্মচারী হিসেবে আছে। ওই হায়ানারা আমাদেরকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়। যাই হোক, আল্লাহ পাকের রহমত থেকে একটা সুযোগ আসছে, আমরা আমাদের নেতাদেরকে নেতৃত্ব দিব, তারা যেন আমাদের ছেলে মেয়েদের একটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে। এই রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।